দেখি তরমুজ কত করে এখন ছোট সাইজ যে? 2400 হলে পরে কত করে যাচ্ছে? 60 টাকা কেজি। পাকাতা না অপক্ততা দিচ্ছেন? ভাউচার নিয়ে আসছেন দেখি। আমরা তো দেখছি কালকে 80 টাকা বিক্রি হয়েছে বড় বড় গুলো। আপনারা কোথা থেকে নিয়ে আসতেছেন দেখি? চালান দেখি। চালান আসে মনে করেন যে মালের কত দাম কিনা। চালানের কপি কই? চালানের কপি লাগবে না বলছি না। না মাঠে তো ওইভাবে চালান দেয় না কি ভাই। গৃহস্থে লিখতে হবে, সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজ নিয়ে গৃহস্থ যদি সাদা কাগজে রাখবে, কারণ সাদা কাগজে সে কয় কেনি, সে কত পিস, সে পিস করছে না, পিস না কিভাবে দিচ্ছে, পিস না ওজন দিচ্ছে। জমি চুক্তিতে কিনলো, কেনার পরে ওইটা একটা অ্যাজাম্পশন নিয়ে আসতে হবে, নাহলে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না তরমুজ কোনোভাবেই। এই জমিটা কিনা আমার 7 লক্ষ টাকা, আমার বিক্রি হয়তো 6,95,000। আপনি কোথা থেকে কিনছেন এটা? এটা আপনার ওই রাঙাবালি চর। এটা কোথায়, মানে বরিশাল? খালি থেকে আপনার গলাচিপা ঘাট, আচ্ছা। ওখান থেকে নদী পার হয়ে যাওয়া লাগবে 400 টাকা বিটবোর্ড ভাড়া। বুঝলাম। তারপর যাই চরই মাল লাগা আছে চলের। আচ্ছা, এখানে কি কি সব করছেন? চালান খরচ, এই লিভার, ট্রাক ভাড়া, ট্রলার ভাড়া দিয়ে কত হয়েছে? তা আমি আগে কি মানে বলছিলাম আপনাদেরকে, গত বছর কি বলে গেছিলাম? চালানের কথা বলে দেন। চালান তো ওখান থেকে দেয় পারে না। চালান তাহলে ওইখানে কারো না কারো, আপনি আরো থেকে কিনছেন না নিজে ওটা কিনছেন? আপনি নিজেই করছেন? ওটা খেয়াতলা থেকে কিনা। আচ্ছা, যে ক্ষেতের মালিক, সে মনে করেন একটা সাদা কাগজে দেন, একটা সাদা কাগজে আমি দেখে দিলাম, মনে করেন এটা আমি এখানে লিখি, আপনি পরে ঠিক করে নিন। মনে করেন আপনার নাম শমশের, হ্যাঁ শমশের, ওরা একটা প্যাড বানালো, না হলেও সমস্যা নেই। শমশেরের কাছে কত কেজি সে মানে পিস হিসাব করবে, সে যদি পিস করে পিস করলো, আর না হলে সে বলবে, সে যদি পিস করে তাহলে বড় সাইজের সে একটা দিয়ে বড়, হ্যাঁ আমি বলি তাহলে বড় 1000, না হলে পরে ওইভাবে না করলে তো আমরা বাদের ব্যবস্থা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। তরমুজ নিয়ে মানুষের প্রচন্ড রুদ্ধশ্বাস আছে। এই তরমুজ নিয়ে মানুষের যেখানে 2 দিন আগে বরিশাল আড়তে 3200 টাকা করে আজকেও বিক্রি। না সেটা হতে পারে, দাম যাই হোক, আমাদের ওইটা বিষয় না। নিয়ন্ত্রণ করে মাঝারি লেবাররাও গুনি দেয় না। আমি আগে বুঝাই, মাঝারি ওখানে আপনি যা কিনবেন ওখান থেকে এখানে লাভে বিক্রি করবেন। মাঝারি 2000 আমি বুঝাই, মাঝারি 2000 পিস, বড় ছোট এরকম। তাহলে এর দাম কত, এটার দাম কত, চালানি বা ট্রাক খরচ কত, এরকম করে আপনি এটা দাম নির্ধারণ করছেন। এই ক্যালকুলেশন যদি না থাকে আমাদের কাছে, তাহলে আমরা কিন্তু বাজার ব্যবস্থাপনায় সাধারণ ভোক্তাকে কিন্তু কোনো স্বস্তির জায়গা দিতে পারবো না। আর আপনাদের এই জায়গাটাতে বারবার আমি হেল্প চেয়েছি, আমি বলেছি এই জায়গাগুলো হেল্প করবেন। এই সমস্যাটাই হলো একটা বড় সমস্যা হচ্ছে। কোথায়? মানে লিভাররা 3-4 জায়গা লিভাররা গুনাগুনি করে, ওরা মানে ওই না এই জায়গাটা মানে বাইসেই ওরা কাম করে দেয় না। একজন আপনার লোক আছে না, এটা যুক্তিযুক্ত না, এটা কাজটা করতে হবে। ওই 3 লোকে বলবেন যে আপনি